তোমরা অনেকেই কমেন্টে আবদার করেছিলে যে স্যার ন্যান্ড গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করে দিয়েন। আজকের ক্লাসে আমি তোমাদের ন্যান্ড গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন করে শিখাবো। আমার বিশ্বাস মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখলে তুমি যেমনই স্টুডেন্ট হও না কেন অবশ্যই এটি বুঝতে পারবে। তো এরকম একটা প্রশ্ন কিন্তু চট্টগ্রাম বোর্ড 2019 সালে, চট্টগ্রাম বোর্ড 2019 সালে এরকম একটা প্রশ্ন এসেছিল যে ন্যান্ড গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন। তো তোমাদের এর আগে বিভিন্ন গেট বাস্তবায়ন শিখাইছি, একটা দিয়ে আরেকটা, কিন্তু আজকের ক্লাসে শেখাবো হচ্ছে ন্যান্ড গেট দিয়ে হাফ এডার। এটা হয়তো আগে পরে শেখানো হয় নাই। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করো, আমি এখন এটা উত্তর করে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে ঘরে বসে পড়তে পারো ইনশাআল্লাহ। আইসিটি তে কোনো সমস্যা হবে না, সর্বোচ্চ নাম্বার এনে দেওয়ার দায়িত্ব আমার। তোমরা শুধু জাস্ট আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিবা, স্যার আমি পড়তে চাই, বাদ বাকি দায়িত্ব আমার। তুমি যে স্টুডেন্ট হও না কেন, যেমন হও না কেন, যতদিন সময় থাকুক না কেন, এসব নিয়ে ভাবতে হবে না। তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিব। ওকে, আচ্ছা। তো দেখো, ন্যান্ড গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন, এক্ষেত্রে তোমাকে প্রথমে হচ্ছে হাফ এডারের যে মান, এস এর মান আর সি মান লিখতে হবে। তুমি যদি না জানো তাহলে এটা সত্যক সারণীতে বের করে নিবা। তো হাফ এডারের এস এর মান হচ্ছে এ জর বি, তো এ জর বির বিকল্প লেখা যায় হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, আর সির মান হচ্ছে এ বি। তো এইটাকে আমরা এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। আমরা জানি ন্যান্ড গেট হচ্ছে ডি আকৃতি, সামনে নট চিহ্ন, আর ন্যান্ড গেট হচ্ছে গুণের কাজ পারে। আমরা দেখতে পাচ্ছি সির মানে শুধু এবি অর্থাৎ গুণ আকার আছে, এখানে আমাদের কোনো মাতব্যের দরকার নাই। কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি এ নট বি প্লাস এ বি নট আছে, এইটা ন্যান্ড গেট কখনো পারবে না, কারণ ন্যান্ড গেট হচ্ছে গুণের কাজ পারে। আমরা এবার একটু সামান্য কৌশল অ্যাপ্লাই করে এই যোগটাকে গুণে আনবো, তারপর বাস্তবায়ন করবো। তো কিভাবে? জোর করে না কিন্তু। এ নট বি প্লাস এ বি নট যা ছিল তাই, এর উপরে আমি দুইটা হোল নট দিলাম। তোমরা আমাকে এখন প্রশ্ন করতে পারো যে স্যার আপনি দুইটা কেন দিলেন? আমরা জানি দুইটা মানে একটাও না, সেই সুবাদে দিতে পারছি। কেন দিচ্ছি? উদ্দেশ্য হচ্ছে আমরা এই যোগটাকে গুণে আনবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভেঙে দিব। ভাঙলে কি হয় দেখো, এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট, উপরে একটা হোল নট, মানে দুইটা কিন্তু ভাঙা যায় না। ভাঙছে একটা ভাঙার সাথে সাথে যোগটা গুণ হয়ে গেছে। দেখো এখন সব কিন্তু গুণে চলে আসছে। এখন আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তো এখানে দুইটা ইনপুট আছে, আমরা দুইটা ইনপুটের জন্য দুইটা রশ্মি নিলাম, এ এবং বি। তো প্রথমে এস এরটা বাস্তবায়ন করি। তো এস এর সমীকরণ হচ্ছে এটা। প্রথমে এ নট আছে, আমরা ইচ্ছা করলে নট গেট দিয়ে নট বানাতে পারতাম, কিন্তু সেটা বাস্তবায়ন হবে না, কারণ বাস্তবায়নের ধর্ম হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবে সেটা ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। এ নট পেয়ে গেলাম, আর বি নিলাম, আবার ন্যান্ড গেট। এবার পেয়ে গেলাম এ নট বি হোল নট। এরপরে আবার এ আছে, এ পেয়ে গেলাম, বি নট আছে, বি থেকে ন্যান্ড গেট দিয়ে বি নট বের করলাম। আমরা যদি এখানে আবার নট ন্যান্ড গেট বসাবো, যেহেতু এখানে হোল নট আছে, তাহলে কি পেয়ে গেলাম? এ বি নট হোল নট, এটার কারণে। আচ্ছা, এরপর আবার ন্যান্ড গেট, তাহলে দেখো কি দাঁড়ালো? এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট হোল নট। তুমি চাইলে এতটুকু রাখতে পারো, এটা এস সমান সমান। আবার চাইলে এটাকে ভেঙে এটা প্রমাণ করে দিতে পারো। যদি আমরা প্রমাণ করে দিই, দেখো কি হয়। এ হোল নট ভাঙলে কি হয় বলতো? এ নট বি দুইটা হোল নট প্লাস এ বি নট দুইটা হোল নট, দুইটা মানে কি? একটা ওরা, তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো এ নট বি প্লাস এ বি নট। মানে চাইলে এতটুকু দেখাতে পারো, না দেখালে হবে। এস হয়ে গেল। এবার সি তে আছে কি? এ বি। তো আমার প্রথমে এ এবং বি নিব, আমাকে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। ন্যান্ড গেট ছাড়া আমি কোনো গেট ব্যবহার করতে পারবো না। এবার দাঁড়ালো কি দেখো, এ বি হোল নট, বাট এইখানে তো শুধু এ বি আছে, এ বি হোল নট তো নাই। তো কি করবা, এই জায়গা আর একটা ন্যান্ড গেট দিবা। তাহলে সি সমান সমান দাঁড়ালো এ বি ডাবল হোল নট, দুইটা মানে কি? একটাও না, প্রমাণিত। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7টা ন্যান্ড গেট ব্যবহৃত হয়েছে। ন্যান্ড গেট ছাড়া আমরা কোনো গেট ব্যবহার করি নাই। এটাকেই বলা হয় ন্যান্ড গেট দিয়ে হাফ এডার বাস্তবায়ন। মানে যখন যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। এখানে ন্যান্ড গেট দিয়ে বলছে, আমরা ন্যান্ড গেট ছাড়া কোনো গেট ব্যবহার করিনি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পারছি যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে হাফ এডার বাস্তবায়ন করে। তবে যদি তোমার বেসিক দুর্বল থাকে, মানে আগে পরে জীবনও বাস্তবায়ন করো না, বা বাস্তবায়ন ভালো করে আয়ত্ত করতে পারো না, বা বাস্তবায়ন ভালো করে বোঝো না, সেক্ষেত্রে এই ক্লাস তোমার জন্য না। এরকম যদি কেউ থেকে থাকো, বা বেসিক দুর্বল, অথবা প্রশ্ন ধরতে পারো না, অথবা আইসিটি তে সর্বোচ্চ নাম্বার আশা করো কিন্তু আইসিটি বোঝোই না, বা পাশ ফেল নিয়ে চিন্তায় আছো, এরকম যেই থাকো না কেন, তুমি চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। বিশ্বাস করো, তোমার আইসিটি তে কোনো সমস্যা হবে না। তুমি শুধু জাস্ট অনলি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা এসএমএস দাও। এটা আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ হয়ে গেছে। 01782291657, এই নাম্বার এসএমএস দিও, ঠিক আছে? তো ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।